নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবার কাছে। আশা করছি সবার অনেক ভালো লাগবে। এখন বাজছে সকাল 6:30। ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এসেছি। আগে এসে এবার ঘরের কাজকর্ম করতে লেগে পড়েছি। তো আমি এই সাইডের দরজাটা খুলে দিলাম, ওইদিকে দরজা খুলে বেরিয়েছিলাম, আবার লাগিয়ে চলে এসেছি। আমাদের কি বলতো, যখন আমরা রুম নিয়েছিলাম তখন না প্রথমে এই একটা রুমই নিয়েছিলাম, এটার মধ্যেই থাকা, খাওয়া, শোয়া সব হতো। তো নেক্সট 1 ইয়ার হয়েছে যে আমরা পাশের রুমটাও নিয়েছি, মানে দুটো রুম নিয়েছি। তো কি বলতো, সব সময়েরই অভ্যেস এই দরজা খোলাটা সকালবেলা, বা এই দরজা দিয়ে বেরিয়ে যাওয়া। তো আমরা বরাবরের মতো এখনও সেই কাজটাই করি। ঘুম থেকে ওঠার পর দেখবে আমি এই দরজাটাই খুলে এই ঘরটাই আগে পরিষ্কার করি। তার কারণ হচ্ছে ওই সাইডেতে সেরকম ওই দরজা দিয়ে বেরোনো হয় না, শুধু কাজকর্ম করার সময় দরজা খুলে কাজকর্ম করি। বেশিরভাগ সময় আমার এই দরজাটাই খোলা রাখি। যাই হোক, ঘরটাতে সুন্দর করে ঝাড়ু দিলাম, তার আগে দুয়ারে একটুখানি জল ছিটিয়ে নিলাম। কিছু কাজকর্ম দেখবে যেগুলো সত্যি অভ্যেস থাকে, আমরা ছোটোবেলার থেকে করে আসি, আর সেগুলো সংস্কার না কুসংস্কার সত্যি জানা থাকে না। তবে যেহেতু ছোটোবেলা থেকে করেছি, সেটা কিন্তু অভ্যেসে পরিণত হয়ে যায়। আমি সেই রকম না কুসংস্কার সত্যিই মানি না, কারণ আমার ভালো লাগে না। তবে কিছু কিছু নিয়ম মনে হয় যে এগুলো কুসংস্কার কি সংস্কার সত্যিই জানা থাকে না। তবে ওই প্রত্যেক দিনের রুটিনের মধ্যে, মানে হ্যাবিটের মধ্যে চলে আসে, প্রত্যেক দিন নিজের মতো করে এই জিনিসগুলো পালন হতে থাকে। ছোটোবেলার থেকে অনেক শেখা জিনিসই কিন্তু হাতের বাইরে চলে গেছে, মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ওগুলো আর করা হয় না। এই যেমন গ্রামে থাকলে সকালবেলা উঠে যেমন ঘর সবচেয়ে প্রথম উঠে দুয়ারে জল ছিটিয়ে ঘর ঝাড়ু দিয়ে বাইরে গিয়ে উঠানে গিয়ে মানে ভালো করে গোবর ছিটিয়ে দিতে হয়। এগুলো কিন্তু এখনকার দিনের মানুষজন কম করে, তবে গ্রামে গঞ্জে এখনও হয়। যেমন বাড়িতে গেলে মা করে, বা শ্বশুর বাড়িতে থাকলে আমাকেও করতে হয়। যেমন সূর্য ওঠার আগে যে উঠবে সেই এই কাজগুলো সেরে নেয়। জল ছিটানো, দুয়ারে জল দেওয়া, বা বাইরে আঙ্গনে মানে উঠানে গোবর জল ছিটানো, সেগুলো সূর্য ওঠার আগেই সারতে হয়। তো আমার শ্বশুরবাড়িতেই একদম ভোর 4টার সময় দরজা খুলে রেখে দেয় ওরা। এটা নাকি নিয়ম যে সূর্য ওঠার আগে ঘরের দরজাও খুলতে হয়। তো বাবার বাড়িতেও সেই রকমই হয়। যাই হোক, এগুলো মানে অভ্যেসে পরিণত থাকে, তবে সময়ের সঙ্গে সেগুলো ছেড়ে দিয়েছি। মানে এগুলো আর এখানে শহরে থাকা অবস্থায় সেগুলো পালন করা তো আর একদম হয় না। তবে হ্যাঁ, যেগুলো না করলে না হয় সেগুলো করি। আর সংসারের মঙ্গলের জন্য কুসংস্কারও কিছু কিছু মেনে নেওয়া খারাপ জিনিস না, বলো। যাই হোক, আজকে না পরোটা করব, মানে মেথি শাকের পরোটা। বেশ কিছুদিন হয়েছে মেথি শাকগুলো এনে রাখা আছে, বেছে বুঝে রেখে দিয়েছি। আগের দিন রাত্রিবেলায় এগুলোকে ভেজে রেখেছি। তো এখন আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে নেব। তো তার আগে ভাবছি একটুখানি ভাত বসিয়ে দিই, কারণ ভাতটা নিজের মতো করে হতে থাকবে, সময় তো অনেকটাই লাগে পরোটা টরোটা করতে গেলে। তো ভাত, কিছু একটা সবজি করব, আর সঙ্গে মেথির পরোটা করে নেব, যেটা এখন খাওয়া হবে। তো ওইখানে আমি ভাতটার চালটা ধুয়ে ভালো করে এবার বসিয়ে দিচ্ছি ভাতটা। আমার আর সেই রকম চাল ভিজিয়ে রাখা হয় না, আমি দেখি মানুষজন চাল ভিজিয়ে ভাত করে, তো সময়ের অভাবে করা হয় না, বা মনে থাকে না। বড় কথা হলো অভ্যেসের নেই যেহেতু, সেই কারণে মনে থাকে না। তো আমি করব একটুখানি আলুর দম। আর আগের দিন রাত্রিবেলায় আলু সেদ্ধ করে রেখেছি, খোসাগুলো এখন ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এখন প্রিপারেশনটা করে নিচ্ছি। একটুখানি জিরে, মানে গরম মশলা সব কিছু, মানে খাড়া মশলা যেটা হয় সেগুলি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ তেজপাতা দিয়ে দিলাম, আর এবার পেস্ট করা মশলা দিয়ে দিলাম, আর কিছুটা আদা রসুন পেঁয়াজ বাটা একসঙ্গে করে নিয়েছি, আর এক এক করে 2 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, তারপর দিয়ে কেটে রাখা কিছুটা টমেটো দিয়ে দেবো। তবে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, কারণ কালারটা সুন্দর আসে। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো, কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। আর এবার আমি আলুটাও এড করে নিলাম। জানো তো, এখানে লঙ্গরে গেলে একটা নিরামিষ আলুর দমের মতো পাওয়া যায়, আলুর তরকারি। সেটা খেতে আলুর দমের মতো তো হয় না, তবে অসাধারণ টেস্ট হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর তারপরে এমনিতে ঘরোয়াভাবেও এখানকার মানুষজনকে দেখেছি একটুখানি খাট্টা খাট্টা আলুর তরকারি করতে, সেটাও খেতে দারুণ লাগে। আর আমরা বাঙালিরা তো সাদা আলুর চচ্চড়ি, যেটা খেতেও সকালবেলা অসাধারণ লাগে, করাই হয়। তবে আজকে আমি সেগুলো না করে একটুখানি সব কিছু স্পাইসি দিয়ে সুন্দর করে একটু আলুর দম করে নিচ্ছি। আর এখানে আমি চলে এসেছি মেথির পরোটা করব, যেহেতু মেথি শাক
টুকু কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর ভালো করে চিপে তুলে নিয়েছি। এবার সুন্দর করে মানে আটাটা মেখে নেব। তো একটুখানি চিনি, নুন, তেল দিয়ে দিয়েছি। আর এদিকে পাপ্পাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, ওকে কলগেটের ব্রাশ দেবো, তো ওইখান থেকে নামতেই চাইছিল না, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওকে ভালো করে মুখটা ধুয়ে দিলাম। কিছু কিছু ট্রেনিং তো দিতেই হয়, এই যেমন ঘুম থেকে ওঠার পর ব্রাশ করানো, তারপর দুধ খাওয়ানো, মানে গরম করে দেওয়া, অনেক কিছুই আর কি বাচ্চাদের শিখিয়ে নিতে হয়। বাচ্চারা তো থাকে মাটির দোলার মতো, তুমি যে শেপ দেবে সেই শেপেই মানে বসে যাবে। তো যাই হোক, ওকে মুখটা ভালো করে ধুয়ে দিচ্ছি আর তারপর আমি রান্নাবান্নার দিকেই মনোযোগ দেবো। সকালবেলার বেশিরভাগ কাজই ওর পাপ্পার সঙ্গে সেরে নেয়, যেমন স্নান করা বা মুখ ধুয়ে যাওয়া, এইসব কিন্তু ওর পাপ্পাই করিয়ে দেয়। মানে ও পাপ্পার সঙ্গে বাথরুমে চলে যায়, বেশি কেন করিয়ে দেয়। আজকে কি হয়েছে জানি না, তাও আমার কাছে এসেছে। যাই হোক, ওকে মুখটা ধুয়ে দিলাম আর আলু কষানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম ঝুল, আলু একদম ঝুল টেনে নেয়, তাই একটুখানি বেশি করেই দিয়েছি। ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এবার চলে এসেছি আটার থালিটা নিয়ে, মানে এটা আটাটা ভালো করে ডোটা রেডি করে নেব। তবে আমি একটুখানি হালকা গরম জল করে নিয়েছি, জল বিশাল ঠান্ডা, তো একটুখানি গরম জল দিয়ে মানে মাখলে আর কি রুটিটা নরম নরম হয়, বেশ ভালো লাগে সেই কারণে। তো আজকে আমি দিচ্ছি না এখানে পেঁয়াজ টিয়াজ, কিছুই দিচ্ছি না। তার কারণ হচ্ছে ওই মেথির পরোটাতে, মানে যে কোনো পরোটাতে পেঁয়াজ দিলে না সঙ্গে সঙ্গে শেষ করতে হয়, আর আমি এখানে বেশ খানিকটা আটা নিয়েছি, হয়তো শেষ হবে না, তবে পেঁয়াজ দিয়ে রাখলে কেমন একটা গন্ধ হয়ে যাবে, সেটা খেতে আবার ভালো লাগবে না। তবে আমার বেশ ভালো লাগে পরোটাতে একটুখানি পেঁয়াজ দিলে, আর মেথির পরোটাতে বিশেষ করে একটুখানি দই দিলেও বেশ ভালো লাগে। তবে এখন সকাল সকাল গিয়ে যাবে দোকানে, বর একবার দোকান থেকে গিয়ে নিয়ে এসেছে, দুধ শেষ হয়ে গিয়েছিল, তো ওকে আর বললাম না কারণ আমার মনে ছিল না। যাই হোক, যা ছিল তা দিয়েই ভালো করে আটাটা মেখে নিয়েছি। আর এদিকে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, তাই ধনেপাতা দিয়ে দিলাম আর এখন কিছুক্ষণ নাড়িয়ে একটুখানি ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। ফাইনাল লুকটা এরকম ছিল, যেটা দেখতেও অসাধারণ হয়েছিল, খুব সুন্দর কালার এসেছিল, ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না, খেতে তো একদম ইয়াম্মি হয়েছিল। তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তাই তরকারিটা একটা গালনাতে ঢেলে নিচ্ছি, কিছুক্ষণে ঠান্ডা হয়ে যাবে। একটুখানি ঠান্ডা হলেই ভালো লাগবে, তাড়াহুড়োর মধ্যে গরম খাবার একদমই খাওয়া যায় না। তাওয়াটা চুলায় চাপিয়ে দিলাম, পরোটা ভাজবো, আর এদিকে দেখো আটার ডোটা রেডি করা হয়ে গেছে, আর 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেও দিয়েছিলাম। এখন নিয়ে এসেছি, এখন এই সেলফের মধ্যেই বেলে নেব, অনেকটা সুবিধা হয়। তবে দুঃখের বিষয় হলো আমি 2 দিন ধরে না বেলনি পাচ্ছি না খুঁজে, আর বেলনি ছাড়া রুটি বেলাটা কি কষ্টকর, কি আর বলবো। তো এইটা ছিল ঘুটনি শাক ঘুটার, তো সেইটাই নিয়ে নিয়েছি। উপরের ঘুটনিটা খুলে, ঘুটনির যে চাকরিটা থাকে সেটা খুলে দেখি এইটা দিয়ে করতে পারি কি না, কিন্তু এটা এত পাতলা না, হালকা ওজন, তো একদমই হচ্ছিল না। মনে হলো দেখি একটুখানি বোতল দিয়ে যদি করতে পারি। ছোটোবেলা মাকে অনেক দেখতাম, মানে বেলনি না পেলে বা না থাকলে, মানে অনেক সময় অনেক প্রবলেম হয় না, বোতল দিয়েই বেলে নিত। এইটা দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু অভ্যেস যার যেটা থাকে, যেহেতু বেলনি দিয়ে বেলে অভ্যেস হয়ে গেছে, এখন এইটা দিয়েও আরাম লাগছিল না, তো অনেক অসুবিধার মধ্যে দিয়েও বেলে নিলাম। আর বেলনিটা খুঁজতে হবে, পাপাই ঘরের কোথাও তো রেখেছে। প্রথম পরোটাটা বেলে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে, আর এবার উল্টে পাল্টে ভেজে উপর দিয়ে সাদা তেল ভালো করে ব্রাশ করে নেব। জানো তো, আমার তো প্রত্যেক দিন মনে হয় সকালবেলা একটুখানি পরোটা করে নিই, খেতে বেশ ভালো লাগে। শীতের সময় বিশেষ করে পরোটাটা না অসাধারণ লাগে সকালবেলা, তবে সময়ের অভাবে না করা হয় না। প্রত্যেক দিন পরোটা খাওয়াটাও আমার মনে হয় ঠিক না, অনেকটা রিচ খাওয়ার হয়ে যায়। তো যাই হোক, এখানে প্রথম পরোটাটা ভালো করে বেলে মানে ভেজে নিয়েছি, আর নামিয়ে দ্বিতীয়টা বসিয়ে দিলাম। আর এদিকে ভাত রান্না করা তো আমার আগেই হয়ে গেছে, আর আলুর দমটাও নিয়ে এসে রেখে দিলাম টেবিলের উপরে। ঢাকনাটা একটুখানি ফাঁক করে রেখেছি যাতে গরম ভাপটা বেরিয়ে যায়, হালকা একটুখানি ঠান্ডা হয়ে যায়। দুধের প্যাকেটটা ছিঁড়ে নিলাম, নিয়ে আর এই যে বসিয়ে দিয়েছি ঝালে। তো এই যে দুধের প্যাকেট ঢেলেছি সেটা হলো না 2.5 লিটারের প্যাকেট, মানে পুরো 2.5 লিটার দুধ আছে। তো আগের দিন না, গত পরশু দিন রাত্রিবেলা ওরকম একটা প্যাকেট নিয়ে এসেছিলো বিকেলবেলা, তো আমি অল্প একটুখানি আগের দুধ ছিল সেইটার সঙ্গে অল্প একটুখানি মিক্স করেছিলাম, আর পুরো প্যাকেটটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এমনভাবে রেখেছি, সকালবেলা উঠে দেখছি পুরো ঘরে 2.5 লিটার দুধ না পড়ে পুরো ঘর ভেসে গেছে। মোটামুটি 3টা সাড়ে 3টার দিকে বর ওয়াশরুমে গিয়েছিল, এসে আমাকে বলছিল এরকম হয়েছে, দেখো কি কেমন করে রেখেছো। তারপর আবার আমি সেই আধা রাত্র, মানে সকাল ভোরবেলা কী যে ঘুম আসে কি বলবো, সেই সময় উঠে গিয়ে পুরো রান্নাঘর ফ্রিজ সব পরিষ্কার করেছি। তো এরকম হয়েছিল। তারপর মানে সকালবেলা আর দুধ এনে দেয়নি বর, তো আমিও যাইনি দোকানে, তো পাপাইকে একটুখানি অসুবিধা হয়ে গিয়েছিল। তো এখন গিয়ে সকালবেলা আবার নিয়ে এসেছে, তো এখন এটা একটুখানি জাল দিলাম, দিয়ে চা করলাম, বরকে চা দিলাম, পাপাইকে দুধ গরম করে দিয়েছি। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে,
গেছে, তাই যতগুলো বাসন আছে সব কিছু বের করে নিয়েছি, বাসনগুলো ধুয়ে নেব। সকাল থেকে না একটুখানি রুটিন মেনেই কাজকর্ম তো প্রত্যেক দিনেরই চলে, তারপরও কত ছোটোখাটো অগন্তিক কাজ বেরিয়ে আসে না, কি বলবো। সকালের সময়টা একদম কিভাবে যে কেটে যায় একদমই বুঝতে পারি না। তবে হ্যাঁ, ফাঁকা দিনের চাইতে এই যে কাজকর্মের মধ্যে দিয়ে যে দিনগুলো কাটে না, সেগুলো আমি মনে করি অনেক ভালো, অনেক সুন্দর কাজ মানে কাটে। আর তাছাড়া না মাথার মধ্যে ওই যে আজে বাজে চিন্তাধারাটাও আসে না। কাজের মধ্যে দিয়ে নিজেকে সময় দিয়ে সময়টা খুব সুন্দর কেটে যায়। আর এখন তো আমার জীবনে পাপ্পাই আছেই, বাকি সময়টুকু পাপ্পাইয়ের সঙ্গে খুব সুন্দর কেটে যায়। এইটা বেশ ভালো লাগে। আগে যখন একটা সময় ছিল পাপ্পাই ছিল না, কাজকর্ম সেরে নিতাম, দুজনের সংসার ছিল, সারা মানে কতক্ষণ লাগতো বলো সব কাজকর্ম সেরে, তারপর বাকি দিনটুকু যে কীভাবে কাটতো। দিনের বেলা ঘুমিয়ে যেতাম, রাত্রিবেলা ঘুম আসতো না, এরকম হয়ে যেত। যাই হোক, বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি, রান্নাঘরটা মুছে চলে যাব পাপাইকে নিয়ে স্নান করতে। পাপাই বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিল, আর এবার ঘুম থেকে উঠে পড়েছে। আর এখানে দেখো আমি একটুখানি ফেনাইল, একটুখানি লিকুইড সোপ, একটু শ্যাম্পু সব কিছু মিক্স করে নিয়েছিলাম বালতিতে ঘর মোছার জন্য। আর ঝাঁক বেরিয়েছে, ওকে মানা করছি, কিছুতেই শুনছে না, ঝাঁক দিয়ে খেলছে। আজকে আমি তাড়াতাড়ি ঘরে সব কাজকর্ম সেরেই নিয়েছি, 12টার সময় জল আসবে আর তাজা জল দিয়ে স্নান করব। এখন তো ওয়েদারটা না বাইরে বিশাল রৌদ্র উঠছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরই ফাটাফাটি রৌদ্র, কিন্তু বাইরে বেরোলেই ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা হাওয়া চলছে, বরফিলি হাওয়া যেটা বলে। যেহেতু সিমলা একদমই পাশে, ঘন্টা খানেকের রাস্তা, তো ওই দিকের যে না বরফ গলে গলে, যে এই রৌদ্রের কারণে বরফ গলে তার মধ্যে যে একটা হাওয়া চলে, হাওয়াগুলো কিন্তু এই দিকেই আসে, সেই কারণে এত ঠান্ডা হাওয়া, মানে কি বলবো, বাইরে বেরোলে মনে হয় সোয়েটার গায়ে দিই। তবুও আজকে আমি হালকা একটা কাপড় মানে ড্রেস পরে আছি, তবে ঠান্ডাটা বেশ লাগছে, তাই বলে ভেবেছি আর কি তাড়াতাড়ি স্নান টানটা সেরে নেব। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওর একটি পার্ট হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে একটা কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। চলো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।